তিরমিজি শরীফের বর্ণনা 2200 এর বর্ণনা। নবীজি বলেন, দুনিয়ার মধ্যে যখন অপরাধ বেড়ে যাবে, এই হাদিসের মধ্যে 15টা অপরাধের কথা আল্লাহ নবী বলেন। ইজাতুহিজাল ফাইউ দুয়ালা, রাষ্ট্রীয় সম্পদ যখন ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে, যুদ্ধলব্ধ সম্পদ যখন ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। 2 নাম্বার আমানত মাগনামা, আমানতের মাল যখন লুটের মালে পরিণত হবে। আমানত যখন কিসের মাল পরিণত হবে? কোন কোম্পানির মালিক আমারে 5 বস্তা চাউল দিয়ে পাঠাইছে আপনাদের এলাকার 5টা অসহায় পরিবারের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য। 5 বস্তা চাউল এনে আমি 2 বস্তা 5টা পরিবারের মধ্যে বন্টন করে দিলাম, বাকি 3 বস্তা আমি লুট করলাম। ওয়াল আমানাতু মাগনামা, আমানত লুটের মালে পরিণত হবে। 3 নাম্বার যাকাতু মাগরামা, যাকাত দেওয়া মানুষ জরিমানা মনে করবে, হ্যাঁ আমি কেন যাকাত দিব। 4 নাম্বার তুল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন শিক্ষার বহির্ভূত যত শিক্ষা আছে এই শিক্ষার প্রচার প্রসার ব্যাপকভাবে ঘটবে। 5 নাম্বার পুরুষ তার বিবির আনুগত্য করবে, বিবির কথায় উঠবে বসবে। ফাতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে আসলাম। আসার পর আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতাইতুল হিরা, আমি হীরা প্রদেশে গেলাম। ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহু, আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাকা, আপনি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য, আমি আপনাকে সিজদা দিতে চাই। নবীজি বললেন, আরাইতা লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদু লা, শোনো তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাইতে, তুমি কি আমার কবরকে সিজদা করতা? নবীজি তখন কি কবরে না দুনিয়াতে? নবীজি বললেন, আমি যদি কবরে যাই, আমার কবরে যাওয়ার পর কি আমার ওই সমাধি স্থলে তুমি সিজদা করবা যদি কবরের পাশ দিয়ে যাও? সাহাবী জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না আমি আপনার কবরকে সিজদা করব না। আল্লাহ নবী বললেন, যেমনি ভাবে আমার কবরকে সিজদা করবা না, ফালা তাফআলু, জীবদ্দশায় আমাকেও সিজদা করবা না। হাদিসের মাধ্যমে বোঝা যায় দুনিয়ার শ্রেষ্ঠ কবর এবং শ্রেষ্ঠ মাখলুককে সিজদা দেওয়া হারাম। অতএব দুনিয়ার অন্য কোনো পীর ফকিররা তাদের কবর আর মাজারে সিজদা দেওয়া হারাম। বুঝাজি কইছেন তো, শ্রেষ্ঠ কবরে সিজদা দেওয়া হারাম, শ্রেষ্ঠ মানুষকে সিজদা দেওয়া হারাম। তাহলে ওনার চেয়ে যারা দুনিয়াতে আছে এরা তো জীবনে শ্রেষ্ঠ হবে না। মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, আল্লামা যা বলেন তাকেও সিজদা দেওয়া যাবে না, তার কবরকেও সিজদা দেওয়া যাবে না। কয়টা উপদেশ নবীজি দিয়েছে মুয়াজকে? 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, যদিও তোমাকে হত্যা করা হয়। 2 নাম্বার, লা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার মা বাবা যদি তোমাকে হুকুম করে পরিবার এবং সম্পদ ছেড়ে বের হয়ে যাওয়ার জন্য, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। কি নামাজ? ফজর না ফরজ? এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। নাউজুবিল্লাহ, দেখ তোর যা মন চায় কর, আমি আল্লাহ তোর দায়িত্ব নিব। এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ
وقال رسول الله صلى الله عليه وسلم اعدد ستا بين يدي الساعة موتي وفتح بيت المقدس ثم موتان يأخذ فيكم ككعاس الغنم ثم استفاضة المال حتى يعطى الرجل 100 دينار فيظل ساخطا ثم فتنة لا يبقى بيت من العرب إلا دخلته ثم هدنة تكون بينكم وبين بني الأصفار فيغدرون فيأتونكم تحت 80 غاية تحت كل غاية 12,000 أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ইমাম উলামা ঐক্য পরিষদ শাদীপুর ইউনিয়ন এর উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুর রশিদ মোল্লা চেয়ারম্যান শাদীপুর ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা দাউদুর রহমান, কোষাধ্যক্ষ ইমাম উলামা ঐক্য পরিষদ শাদীপুর ইউনিয়ন, মুহতামিম মোহাম্মদিয়া হাসানিয়া হাফিজিয়া মাদ্রাসা নানাখি। আজকের মাহফিলের সহ সভাপতি মণ্ডলী, উদ্বোধক আলহাজ মুফতি শরীফুজ্জামান, সভাপতি ইমাম উলামা ঐক্য পরিষদ শাদীপুর ইউনিয়ন, মুহতামিম জামিয়া ফারুকিয়া কাউমিয়া নানাখি। আমার আগে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন প্রথিতযশা খ্যাতিমান শ্রদ্ধেয় আলিমুদ্দিন মাওলানা আবু মোহাম্মদ রহমানী দামাত বরকাতুহুম, MA জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা, খতিব মসজিদি বাক্কাতিল মুবারাকাহ কলাবাগান ঢাকা, আল্লামা বেলাল হুসাইন দামাত বরকাতুহুম পীর সাহেব সোনারগাঁ, আলহাজ মাওলানা হাফেজ আব্দুল কাইয়ুম দামাত বরকাতুহুম মুহতামিম দারুস সালাম মাদ্রাসা মিরপুর ঢাকা, মাওলানা আনোয়ারুল হক দামাত বরকাতুহুম খতিব গুলশান 2 কাঁচা বাজার জামে মসজিদ ঢাকা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। এমন একটা পরিবেশে আমরা মাহফিলে উপস্থিত হয়েছি, যেই পরিবেশটা বেশিরভাগ মানুষ যাদেরকে শয়তান ধোঁকার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে, যেই সময়গুলোতে, ওই সময়ে আল্লাহ আমাদেরকে এই মোবারক মজলিসে উপস্থিত করেছেন, এটা আল্লাহর অনুগ্রহ, দয়া।
সূরা শূরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের জীবনে যত বিপদ আসে এগুলা তোমাদের নিজেদের হাতের কামাই, বেশিরভাগ তো আল্লাহ মাফ করে দেন। চিন্তা করেন তো, সবগুলোর জন্য যদি আল্লাহ ধরতেন কি অবস্থা হতো। সূরা আনআমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম। তারা কি দেখেনি তাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি, যাদেরকে পৃথিবীতে আমি এমন ভাবে প্রতিষ্ঠিত করেছি যেমনটি তোমাদেরকেও করিনি। ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা, আমি তাদেরকে মুষলধারে বৃষ্টি দিয়েছিলাম। ওয়া জাআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, এই বৃষ্টি দিয়ে নদী নালা বানিয়ে দিয়েছি যা তাদের নিচ দিয়ে প্রবাহিত হতো। উদ্দেশ্য, আমি তাদেরকে ভরপুর নিয়ামত দান করেছি। পরে কি বলে দেখেন, فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين। তাদের অপরাধের কারণে, গুনাহের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। তাদের পর আমি আল্লাহ নতুন আরেক জাতি সৃষ্টি করলাম। এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বুঝায়, তোমাদেরকে আমি এত নিয়ামত দান করলাম, এত নিয়ামত দেওয়ার পর যদি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে অন্য কোনো জাতি আল্লাহ বানাতে চান, এটা আল্লাহর কাছে একদম ব্যাপার না। সূরা আনকাবুতের 39-40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান। কারুন, ফিরআউন, হামান। وَلَقَدْ جَاءَهُم مُوسَى بِالْبَيِّنَاتِ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ وَمَا كَانُوا سَابِقِينَ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে নিদর্শন নিয়ে গেলেন। মুসা নবী নিদর্শনার বলির মাধ্যমে তাদেরকে দাওয়াত দিলেন আল্লাহর একত্ববাদ মেনে নেওয়ার জন্য। তারা অহংকার প্রদর্শন করলো। আল্লাহ বলেন, ওয়ামা কানু সাবিকিন, তারা আমার আযাব এড়াতে পারেনি। ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি প্রত্যেককে তার গুনাহের কারণে পাকড়াও করলাম। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে আমি আল্লাহ পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিলাম। ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা, কাউকে ভয়ঙ্কর আওয়াজ স্পর্শ করে তাদেরকে ধ্বংস করে দেয়। ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে আমি আল্লাহ পানির নিচে ডুবিয়ে ধ্বংস করে দিলাম। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে মাটির নিচে ধসিয়ে দিলাম। ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে আমি আল্লাহ পানির নিচে ডুবিয়ে ধ্বংস করে দিলাম। আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, এই যে আমি আল্লাহ পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করলাম, পানির নিচে ডুবিয়ে ধ্বংস করলাম, ভয়ঙ্কর আওয়াজ তাদের কাছে পাঠিয়ে তাদেরকে ধ্বংস করলাম, আমি আল্লাহ এমন না তাদের উপর জুলুম করলাম, এমন না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করত। আয়াতের মাধ্যমে বোঝা যায়, আমরা অপরাধ করার কারণে যখন কোনো গজব আসে, এই গজব আসার কারণে আল্লাহ জুলুম করেননি, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করলাম। গুনাহ আমরা করি, গজব যদি আসে এতে বোঝা যাবে আমাদের গুনাহের কারণে গজব আসে, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করলাম। আল্লাহ আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করেন। তাহলে বলেন, গুনাহ করি আমরা, গুনাহ করি আমরা, গুনাহের কারণে গজব আসে। সূরা আলী ইমরানের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা, যেমন ছিল ফেরাউন সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের আচরণ, তারা আমার আয়াতগুলাকে অস্বীকার করার কারণে তারা আমার আয়াতগুলা অস্বীকার করেছে। ফাখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আমার আয়াত অস্বীকার করার কারণে আল্লাহ বলেন তাদের গুনাহের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। নাউযুবিল্লাহ। তাহলে এই আয়াতগুলা দ্বারা বোঝা যায় গুনাহ করলে কখন যে আল্লাহ ধরে ফেলবে বলা যায় না। দেখবেন আপনি খুব ভালো আছেন, এমন ধরা ধরবে। এই জন্য গুনাহের মিটার কমানো, গুনাহের মাত্রা কমানো। আমাদের ভাবসাব এমন মনে হয় যে আমরা গুনাহ করি, এটা গুনাহই মনে করি না, এমন একটা ভাবসাব নিয়ে চলি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তাহলে বুঝতে পারলাম গুনাহ করি আমরা, আমাদের গুনাহের কারণে গজব আসে, এই গজব আসার কারণে আল্লাহ একটু জুলুম করেন না, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করি। হ্যাঁ, গুনাহের কারণে যদি গজব আসে, গজবটা আল্লাহর হুকুমে আসে। সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। দুনিয়াতে যত বিপদ আপদ আসে, গজব আসে, সব আল্লাহর হুকুমে আসে। বাকি এই জায়গাটা বুঝতে ভুল করেন না। অনেকে কি করে, গজব আল্লাহর হুকুমে আসে, আমার হুকুমে আল্লাহরে আসে, কিন্তু আকাম তো আমি আর করছি। হ্যাঁ, এটা বলেন যে আমি গত 10টা আকাম করার কারণে 9টাতে আল্লাহ আমাকে ছেড়ে দিছে, একটার কারণে 10, এটা বলেন। বেশিরভাগ গুনাহ আল্লাহ ছেড়ে দিচ্ছেন, কিছু গুনাহ আল্লাহ ধরে ফেলেন। বেশিরভাগ গুনাহ যে আল্লাহ ধরেন না, আর কিছু গুনাহ ধরেন, এটারও দলিল আছে। সূরা মাঈদার 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। ইকু দিয়েন না, মাইকম্যান কই, ইকু দিয়েন না, ইকু দিলে বাহিরের মানুষ বুঝে না। ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম, জেনে রাখো আল্লাহ তাদেরকে তাদের কিছু গুনাহের কারণে আযাব দিতে চায়, কিছু গুনাহের কারণে, সব গুনাহের কারণে না। সূরা নিসার 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। তোমার জীবনে যত কল্যাণ আসে, যত নিয়ামত আসে, ফামিনাল্লাহ, সব আল্লাহর পক্ষ থেকে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। তোমার জীবনে যত বিপদ আসে, সব তোমার নিজের কামাই। বলেন বিপদ কাদের কামাই? বলেন আমাদের বিপদ কাদের কামাই? আমরা গুনাহ করি 20টা, আল্লাহ 19টাই ক্ষমা করে দেয়। গুনাহ করি 100, আল্লাহ 95টা ক্ষমা করে দেয়। 4-5টা গুনাহের কারণে ধরে ফেলেন, বেশিরভাগ অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে বলেন তো অপরাধ আমরা করি কিনা? আমরা যে অপরাধগুলি করি এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা। বলেন কি করা? বলেও শিরিক করবো না। আল্লাহ হেফাজত করেন। মুসনাদে আহমদ কিতাবের নাম 22075 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমাকে 10টা বিষয়ে উপদেশ দিয়েছেন। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুযবিতা। তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। 1 নাম্বার কি করা যাবে না? আমার আগে যে রহমানী সাহেব বলে গেলেন, আপনি এখানে থাকলেও মুসলমান পরিচয় দিবেন, পৃথিবীর যেখানেই যান সেখানে গিয়ে মুসলমান পরিচয় দিবেন। বললেন না কথাগুলা? যে আপনি মুসলমান, এখানেও মুসলমান, সেখানে মুসলমান, যেখানে যাবেন সেখানেই বলবেন আমি মুসলমান। 1 নাম্বার, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহর সাথে শিরিক করবা না। আমাদের সমাজের মানুষের বিশ্বাস হলো আমার নাম আব্দুর রহমান, আমার বাবার নাম আব্দুর রহিম, মায়ের নাম রহিমা, কারিমা, কুলসুমা, এর মানে আমি মুসলমান, অথচ কবরে সেজদা দেয়।
নাম মুসলমান কিন্তু কবরে সেজদা দিচ্ছে, এটা আল্লাহর সাথে শিরিক না? শিরিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিস, 2140। এই 10টা উপদেশ কিন্তু শেষ হয়ে নেই, প্রথমটা শুধু বললাম আল্লাহর সাথে শিরিক করা যাবে না, এখানে আবার আসতেছি আমরা। আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম কাইস ইবনে সাদ, বলেন কি নাম? উনি কুফায় গেলেন। কুফায় একটা এলাকার নাম হীরা, একটা এলাকার নাম হীরা। কাইস ইবনে সাদ বলেন, আতাইতুল হীরা ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহু। হীরা প্রদেশে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাদেরকে সিজদা দেয়। আওয়াজ দিয়ে বলেন নাউযু বিল্লাহ। উনি বলেন, আমি যখন দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়, ফাকুলতু ফি নাফসি রাসূলুল্লাহি আহাক্কু আন ইউসজাদা লা। মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয়, সবচাইতে সিজদা পাওয়ার বেশি যোগ্য হলেন আল্লাহর রাসূল। ঠিকই তো, যদি কোনো মানুষ সিজদা পাওয়ার যোগ্য হতো তো কে হতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চাইতে শ্রেষ্ঠ মাখলুক আর নাই। তো কাইস ইবনে সাদ বলেন, ফাতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে আসলাম। আসার পর আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতাইতুল হীরা, আমি হীরা প্রদেশে গেলাম। ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহু, আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাকা, আপনি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য, আমি আপনাকে সিজদা দিতে চাই। নবীজি বললেন, আরাইতা লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লা। শোনো, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাইতে, তুমি কি আমার কবরকে সিজদা করতা? নবীজি তখন কি কবরে না দুনিয়াতে? নবীজি বললেন, আমি যদি কবরে যাই, আমার কবরে যাওয়ার পর কি আমার ওই সমাধি স্থলে তুমি সিজদা করবা যদি কবরের পাশ দিয়ে যাও? সাহাবী জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না, আমি আপনার কবরকে সিজদা করব না। আল্লাহ নবী বললেন, যেমনি ভাবে আমার কবরকে সিজদা করবা না, ফালা তাফআলু, জীবদ্দশায় আমাকেও সিজদা করবা না। হাদিসের মাধ্যমে বোঝা যায় দুনিয়ার শ্রেষ্ঠ কবর এবং শ্রেষ্ঠ মাখলুককে সিজদা দেওয়া হারাম। অতএব দুনিয়ার অন্য কোনো পীর ফকিরা তাদের কবর আর মাজারে সিজদা দেওয়া হারাম। বুঝাজি কইছেন তো, শ্রেষ্ঠ কবরে সিজদা দেওয়া হারাম, শ্রেষ্ঠ মানুষকে সিজদা দেওয়া হারাম। তাহলে ওনার চেয়ে যারা দুনিয়াতে আছে এরা তো জীবনে শ্রেষ্ঠ হবে না। মুহাদ্দিস, মুফতি, শেখুল হাদিস, আল্লামা যা বলেন তাকেও সিজদা দেওয়া যাবে না, তার কবরকেও সিজদা দেওয়া যাবে না। কয়টা উপদেশ নবীজি দিছে মুয়াজকে? 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, যদিও তোমাকে হত্যা করা হয়। 2 নাম্বার, লা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার মা বাবা যদি তোমাকে হুকুম করে পরিবার এবং সম্পদ ছেড়ে বের হয়ে যাওয়ার জন্য, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। কি নামাজ? ফজর না ফরজ? এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله, এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। নাউযুবিল্লাহ। দেখ, তোর যা মন চায় কর, আমি আল্লাহ তোর দায়িত্ব নিব। এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিন। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়া, আল্লাহর সাথে নাফরমানি করবা না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহর গজব দুনিয়াতে নাজিল হয়।
মিছিল দিয়ে গজব হচ্ছে, মিছিল দিয়ে নাফরমানি হচ্ছে। হ্যাঁ, গজব আল্লাহ যে দিচ্ছে না, শুকরিয়া আদায় করো। কেন? মসজিদ মাদ্রাসার কারণে বেঁচে গেছি আমরা। আমাদের দেশে মসজিদ মাদ্রাসার কারণে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। যেই পরিমাণ অপরাধ আমরা করি, এত অপরাধ করার পরেও আল্লাহ ধরেন না। কেন? এলাকা এলাকা মাদ্রাসা, মসজিদ। এই জন্য আল্লাহ আমাকে ঢিল দেয়, আপনাকে ঢিল দেয়। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, যারা জুলুম করে তাদেরকে আল্লাহ ঢিল দেয়। হাত্তা ইযা আখাযাহু, যখন ধরে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি একবার ধরে ফেলে লাম ইফলিতহু, তাকে আর সুযোগ দেন না আল্লাহ। তো 4 নাম্বার 5 নাম্বার, আল্লাহ নাফরমানি করা যাবে না। বলেন তো আমরা দলে দলে নাফরমানি করতেছি, ঠিক না? 6 নাম্বার, ইয়াকা ওয়াল ফিরার মিনাস সাহবি ওয়া ইন হালাকা নাস, সমস্ত মানুষ যদি মারা যায় এরপরেও তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, ইদা আসাবান নাস মুতান ওয়া আনতা ফীহিম ফাসবুর, কোন এলাকার মধ্যে তুমি আসো, ওই এলাকায় যদি মহামারী লেগে যায়, ওই এলাকা থেকে মহামারীর ভয়ে পলায়ন করবা না। কিসের ভয়ে পলায়ন করবা না? সহিহ বুখারীর বর্ণনা আসছে, যে এলাকায় মহামারী লাগবে সেখান থেকে বাহিরে যাবে না, বাহির থেকে ভিতরে ঢুকবে না। আধুনিক বিজ্ঞান এসে নিয়ম করে দিছে লকডাউন। মহামারী এলাকার কবলিত মানুষগুলা বাহিরে যাবে না, বাহিরের মানুষগুলা মহামারী কবলিত রাষ্ট্র এলাকায় প্রবেশ করবে না। আধুনিক বিজ্ঞান এই নিয়ম আমাদেরকে দিয়ে দেয়, কত প্রশংসা করি আমরা। আমার নবী এই কথা 1500 বছর আগে জানায়া দেয়। বুঝছেন? 8, 9, 10 অভিভাবকরা মন দিয়ে শুনেন। 8 নাম্বার, আনফিক আলা আহলিকা মিন তাওলিকা, পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবা। বেতন 15,000, আপনার ছেলে মোবাইল একটা চাইছে 25,000 টাকা মাস, আপনি বেতন তো 15,000, এরে যদি 25,000 টাকা দিয়ে মোবাইল দেন, 15,000 তো আপনার ছেলে মেয়ে পুরো পরিবার নিয়ে চলেন। তো ওরে যদি মোবাইল দিতে যান, আরো 10,000 ঋণ করতে হবে, ঋণ করে 25 হইল। আর পরিবার চলার জন্য যেমন 15,000 লাগে, আরো 15,000 তো ঋণ করতে হবে, হইল 40,000। তাহলে ইনকাম আপনার 15,000, ঋণ করে ফেললেন মোট 25,000। এখন মানুষ কি করে, যখন দেখে ঋণ আর পরিশোধ করা সম্ভব হয় না, তখন সুদের কারবার করে। তো আর কি না দিলে কি করবেন? পরিবেশ তৈরি হয়ে গেছে এখন। পরিবেশটা ছোটবেলা থেকে আসলে সংশোধন করা জরুরি ছিল। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 নাম্বার বললেন, তুমি তোমার পরিবারকে সামর্থ্য অনুযায়ী খরচ করবা। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, শাসনের লাঠি তাদের উপর থেকে উঠায় নিবা না। শাসনের লাঠি কাকে বলা হয়? আপনার বিবি অন্য মহিলাদেরকে যেন বলতে পারে, আমার স্বামী আমার সমস্ত হালাল চাহিদা পূরণ করার জন্য শত চেষ্টা করে, হাজার চেষ্টা করে, কিন্তু আল্লাহর নাফরমানির ক্ষেত্রে আমার স্বামী আমাকে চুল পরিমাণ ছাড় দিবে না। এটা শাসনের লাঠি। ছেলে মেয়ে আপনার ব্যাপারে যেন এই কথা বলে, আমাদের বাবা দুনিয়ার সেরা বাবা, বাবা হালাল যত চাহিদা বাবার কাছে আবদার জানাই, পূরণ করার চেষ্টা করে সাধ্যের মধ্যে, তবে হারাম কাজে আমার বাবা চুল পরিমাণ ছাড় দিতে নারাজ। এটা হলো শাসনের লাঠি। 10 নাম্বার, আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, পরিবারকে ছোটবেলা থেকে আল্লাহর ভয় দেখাও। এই হলো 10টা। এই 10টা উপদেশ নবী দিলেন। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ বানিয়ার নবীর হাদিস দ্বারা বুঝলাম আমাদের গুনাহের কারণে দুনিয়াতে গজব আসে, বিপদ আপদ আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইয়াসআলুকান নাসু আনিস সাআ, মানুষ আপনাকে প্রশ্ন করবে কিয়ামত কবে হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলবেন কিয়ামতের ব্যাপারটা জানে আল্লাহ। একটু বুঝেন, সূরা হজের মধ্যে আল্লাহ বলেন আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত আসবে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, কবরের মধ্যে যারা আছে তাদেরকে আল্লাহ আবার পুনরুত্থান করবে, এতে কোনো সন্দেহ নাই। জিবরিল আমিন আল্লাহ নবীকে প্রশ্ন করলেন কিয়ামত কবে? নবী জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্ন যাকে করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি অবগত না। এর মানে জিবরিল তুমি যেমন জানো না আমিও তেমন জানি না, তুমি যেমন কিয়ামতের ব্যাপারে জানো না আমিও জানি না। এবার যে কথা বলতেছি, এবার দেখেন নবী কি বলেন। নবীজি বলেন বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন ওয়া যাম্মাস সাবাবাতা ওয়াল উসতা, শাহাদাত আর মধ্যম আঙ্গুলি আল্লাহ নবী মিলাইলেন, মিলিয়ে বললেন আমি এবং কিয়ামত এইভাবে পাশাপাশি দুনিয়াতে এসেছি, মানে আমি দুনিয়াতে আসা মানে কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। বুখারীর বর্ণনা 3176 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন উদুদ সিত্তাম বাইনা ইয়াদাইস সাআ, কিয়ামতের আগে 6টা বিষয় তোমরা গণনা করে রাখবা। 1 নাম্বার মাউতি, আমার মরণ, আমার দুনিয়া থেকে বিদায় নেওয়া। 2 নাম্বার ফাতহ বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বিজয় হওয়া। 3 নাম্বার সুম্মা মুতান ইয়াকুযু ফীকুম কাকুআসিল গানাম, তোমাদের ঘরে ঘরে মহামারী লাগবে, ছাগলের পালের মতো, বকরির পালের মতো একের পর এক মহামারী আসবে। কি আসবে? মহামারী। এই কথাটাই বলা উদ্দেশ্য ছিল আমার। আল্লাহ নবী কোরআনের আয়াত আর হাদিস দ্বারা বুঝলাম আমাদের গুনাহের কারণে গজব আসে, আমাদের গুনাহের কারণে বিপদ আসে। নবী বললেন কিয়ামতের আগে 6টা বিষয় গণনা, এর মধ্যে 3 নম্বরে বললেন মহামারী আসবে, বকরির পালের মতো একের পর এক। কি আসবে? মহামারী, একের পর এক মহামারী আসবে। 4 নাম্বার সুম্মাস্তিফাদাতুল মাল, সম্পদ বেড়ে যাবে। হাত্তা ইউতার রাজুলু মিআতা দিনার, কোন মানুষকে 100 দিনার দেওয়ার পরে ফায়াযাল্লু সাকিত, কপালটা কুঁচকায় রাখবে, আমার আরো লাগবে। কপাল কুঁচকাইব, কি লাগবে? আরো লাগবে। 5 নাম্বার সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরব ইল্লা দাখালাতহু, এরপর আরবের এমন কোন ঘর বাকি থাকবে না, ঘরে ঘরে ফিতনা ঢুকবে। ঘরে ঘরে ফতুয়া ইত্যাদির মাধ্যমে যতই আরবরে পবিত্র বানানোর চেষ্টা করে, হ্যাঁ, আরবের বিরোধিতা করা যাবে না, কিচ্ছু বলা যাবে না। নবী তো বলছে ঘরে ঘরে ফিতনা ঢুকবে। 6 নাম্বার সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, তোমাদের মাঝে আর রোমকদের মাঝে একটা চুক্তি হবে। ফায়াকদিরুনা, তারা চুক্তি ভঙ্গ করবে। ফায়াতুনাকুম তাহতা সামানিনা গায়া, 80টা পতাকার নিচে করে তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করতে আসবে। তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, প্রত্যেকটা পতাকার নিচে 12,000 সৈন্য থাকবে। 1000। 6টার মধ্যে একটা আল্লাহ নবী বললেন মহামারী, এটা মাথায় রাখেন, মহামারী বলছে। আবু দাউদ শরীফের বর্ণনা, 4259 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে ফিতনা একের পর এক অন্ধকার রাতের টুকরার মতো একের পর এক তোমাদের কাছে আসতে থাকবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, কোন মানুষকে তোমাদের মনে হবে সকালবেলা ইমানদার, ওয়ায়ুমসি কাফিরা, বিকালবেলা লোকটা বেঈমান হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনা, বিকালবেলা লোকটা ইমানদার থাকবে। ওয়ায়ুসবিহু কাফিরা, সকালবেলা লোকটা বেঈমান হয়ে যাবে। কি বললেন? অন্ধকার রাতের টুকরার মতো একের পর এক ফিতনা তোমাদের সামনে আসতেই থাকবে, ফিতনা বিপদ তোমাদের সামনে আসতেই থাকবে। তিরমিজি শরীফের বর্ণনা, 2200 এর বর্ণনা। নবীজি বলেন দুনিয়ার মধ্যে যখন অপরাধ বেড়ে যাবে, এই হাদিসের মধ্যে 15টা অপরাধের কথা আল্লাহ নবী বলেন। ইজাতুহিজাল ফাইউ দুয়ালা,
রাষ্ট্রীয় সম্পদ যখন ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে, যুক্তলব্ধ সম্পদ যখন ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। 2 নাম্বার আমানত মাগনামা, আমানতের মাল যখন লুটের মালে পরিণত হবে। আমানত যখন কিসের মাল পরিণত হবে? কোন কোম্পানির মালিক আমারে 5 বস্তা চাউল দিয়ে পাঠাইছে আপনাদের এলাকার 5টা অসহায় পরিবারের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য। 5 বস্তা চাউল এনে আমি 2 বস্তা 5টা পরিবারের মধ্যে বন্টন করে দিলাম, বাকি 3 বস্তা আমি লুট করলাম। ওয়াল আমানাতু মাগনামা, আমানত লুটের মালে পরিণত হবে। 3 নাম্বার যাকাতু মাগরামা, যাকাত দেওয়া মানুষ জরিমানা মনে করবে, হ্যাঁ আমি কেন যাকাত দিব। 4 নাম্বার তুল্লিমা লিগাইরিদ দ্বীন, দিন শিক্ষার বহির্ভূত যত শিক্ষা আছে এই শিক্ষার প্রচার প্রসার ব্যাপকভাবে ঘটবে। 5 নাম্বার ওয়াতা'আর রাজুলু ইমরাআ, পুরুষ তার বিবির আনুগত্য করবে, বিবির কথায় উঠবে বসবে। কে? পুরুষ। 6 নাম্বার আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার আদনা সদিকা, বন্ধুকে আপন বানাবে। 8 নাম্বার আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধুদেরকে বাসায় নিয়ে আসবে, রাত 2টা-3টা পর্যন্ত আড্ডা দিবে। বুড়া মানুষ বা 60-70 বছর বয়স এসে কিরে বাবা এখনো ঘুমাস না? বলবে আব্বা আপনি এত কিছু বুঝতেন না তো, আপনি ঘুমান তো, আপনি আধুনিকতা বুঝবেন না, ঘুমান। এ বুঝছে খুব, বুঝা রাত 3টা পর্যন্ত জায়গা রয়েছে। উনি আধুনিকতা বুঝা রাত 3টা পর্যন্ত জায়গা রয়েছে, আর না আব্বা আধুনিকতা বুঝে না দেখা ঘুমাইতেছে। 9 নাম্বার ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল বাড়বে, আওয়াজ বাড়বে। 1:30টার জামাতে ইমাম সাহেব যদি কোনো মতে 1:31-এ আসে, হালকা আওয়াজ শুরু হবে, 32 হয়ে গেলে মসজিদ বাজার হয়ে যাবে। হুজুর এত ছুটি কাটা কি? চাকরি না করলে কয়ে দিব, আমরা আরেক ইমাম দেব। 1 মিনিট দেরি, চাকরি না করলে কয়ে দিবেন, আরেক ইমাম দেখুন। 90 মিনিট যে দাঁড়ায় থাকে তখন কোনো অলসতাও আসে না। 1 মিনিট বেশি বেশি ইমাম সাহেবের চাকরি নিয়ে ঝামেলা তৈরি হবে। 10 নাম্বার সাদাল কবিলাতা ফাসিকুহুম, গোত্রের অধিপতি হবে সবচাইতে পাপাচার। 11 নাম্বার ওয়া কানা জাইমুল কওমি আরজালাহুম, সমাজপতি হবে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। 12 নাম্বার উকরিমার রাজুল মাখাফাতা শাদ্দিহি, মানুষ আরেকজনকে সম্মান করবে, ভয়ে শ্রদ্ধায় সম্মান করবে না। মনে করেন মোটর সাইকেল নিয়ে 5-6টা বখাটে ছেলে স্কুলের দরজায় দাঁড়ায় থাকে, মেয়েটার বাবা ওই স্কুলের দরজায় যে বখাটে ছেলেগুলা দাঁড়ায় থাকে তারে দেখলে সালাম দেয়, যাইতে সালাম দেয়, আসতে সালাম দেয় মেয়েটার বাবা। এরা মনে করে খুব সম্মান করছে, আসলে সম্মান না, একটারেও শ্রদ্ধায় সালাম দেয় না। এইগুলার পজিশন পরিবর্তন হইতে দেরি হবে না, ওই বাপেরই জুতার বাড়ি উঠতে দেরি হবে না। বেটা সালাম দেয় কেন? আমার মেয়েটা যিনি কলেজে যায়, তোমরা যাতে ইফটিজিং না করো এই ডরে সালাম দেবে। শ্রদ্ধায় সালাম দিবে না, শ্রদ্ধায় সম্মান করবে না, ভয়ে সম্মান করবে। 13 নাম্বার ওয়াজাহারাতিল খাইরাত ওয়াল মাআজিফ, সমাজের মধ্যে যখন দেখবা নায়িকা গায়িকা আর ঢোল তবলা গান বাদ্যের ব্যাপকতা বাড়বে। কি গায়িকা বাড়ছে? ঢোল তবলা আওয়াজ গান বাদ্য বাড়তেছে না? 14 নাম্বার অশরিবাতিল খুমুর, মদ পান যখন বেড়ে যাবে। 15 নাম্বার আলাদা আখির হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, শেষ জামানার মানুষ যখন আগের জামানার মানুষদেরকে গালি দিবে, অভিশাপ দিবে। 4টা-5টা বাংলা বই পড়বে আর বলবে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল কি বুঝছে? আমি তো সব বুঝি। হ্যাঁ বুঝছে সব, আর এরা কি বুঝছে? হ্যাঁ, মাঝে মাঝে হাসি ওঠে, মানে মাঝে মাঝে হাসিতেও কিছু বলি না, এগুলো যখন শুনি একা একা হয়তো রুম দরজা লাগায় হাসি। আপনার 2-3টা পড়ার পর আবু হানিফা কাজ তো ঠিক করে কি বুঝাটা বুঝা রয়েছে। ইমাম আবু হানিফা তো পরের সাহাবাদেরকে পর্যন্ত সমালোচনা কইরা জাহান্নামী বানায় দেয় এই যুগের মানুষ। মুহররম মাস আছে,
সাহাবাদেরকেও ছাড় দেয় না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবাকে পর্যন্ত সমালোচনা করে এমন অবস্থা, এমন পর্যায়ে নিয়ে যায় মনে হয় যে নবী সাহাবী না। নবীজি বলেন শের জামানার মানুষ এরকম খালি। আমি মাঝে মাঝে কি বলি দেখেন, যে সাহাবী উনি কি জান্নাতে যাবে বা যাবে না, যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি, যার ব্যাপারে সহিহ বুখারীর বর্ণনা আমার উম্মতের প্রথম নৌজানে অভিযান যারা চালাবে তারা জান্নাতি, ওই দলের একজন আমিরে মুআবিয়া, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস বর্ণিত, যার সম্পর্কে নবীজির একাধিক হাদিস বর্ণিত আছে, যিনি নবীজির থেকে একাধিক হাদিস বর্ণনা করছেন, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতেবে ওহী ছিলেন, কোরআন যার হাতে লেখা হয়েছে, এমন একজন সাহাবীকে সমালোচনায় পিষ্ট করে কি বুঝাইতে চায়? আমি কই ভাই, আপনার আখেরাত আমার আখেরাত নিয়েই তো ভাইবা শেষ হওয়ার সময় নাই। আমি আপনি আমার আখেরাত নিয়ে ভাবতে ভাবতেই তো আমাদের জীবন শেষ হয়ে যাবে, আমরা আছি সাহাবীদের আখেরাত নিয়ে। তো সাহাবাদের আখেরাতের টেনশন এই যুগের লোকেরা করে, মানে কি অবস্থা, মানে আমরা সব জান্নাতি, ওনাদের আখেরাত নিয়ে আমরা ফিকিরে আছি। আমরা সব জান্নাতি, সাহাবাদের আখেরাত নিয়ে আমাদের খুব ফিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শের জামানার মানুষগুলা আগের জামানার মানুষদেরকে অভিশাপ দিবে, বলে আমাদের ভাবসাব গুলা এমন যে আমরাই তো পিওর খাঁটি স্বর্ণ, ওনারা তো ঠিক করে না, এরকম এক ভাবসাব। নিজের আখেরাতের ফিকির করে। আমি আপনি আমরা আমাদের আখেরাতের ফিকির করা দরকার। যাদের উপর আল্লাহ সন্তুষ্ট তাদের আখেরাত নিয়ে আমার আপনার এত ফিকির করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। সাহাবাদের উপর সন্তুষ্ট কে? আল্লাহ সন্তুষ্ট। নবীজি বলেন এই 15টা অপরাধ যখন ঘটবে কোনো দেশে, অগ্নি বাতাসের অপেক্ষা করবা, যে বাতাসের মধ্যে আগুন দেখতে পাইবা, মানে গরম বাতাস। গ্রামগঞ্জে আপনারা একটু গ্রামের সাইডে যখন যাবেন, যাওয়ার পর গরমকালে আগে যে শীতল বাতাস পাওয়া যাইতো এখন আর পাওয়া যায় না। আস্তে আস্তে বাতাসের মিটারটা কেমন যেন কোন দিকে চলে যাচ্ছে, আগের শীতল হাওয়াটা আর পাওয়া যায় না গরমকালে। ওয়াজালজালা ভূমিধস হবে, ওয়া খাসফা ভূমিকম্প হবে, ওয়া মাসখা চেহারা বিকৃত হবে। এখন আল্লাহ বিকৃত করার আগে মানুষ নিজেরাই নিজেদের চেহারা বিকৃত করে ফেলে, হ্যালোউইন নিজেরাই বিকৃত করে ফেলে। মানে বুঝায় আল্লাহ আপনি করার আগেই ট্রাই করতেছি, পরে কইরেন, বুঝাইতেছে সাবধান থাকেন। দিন এক জায়গা থেকে আসতেছি, একটা ছেলেরে দেখলাম মুখে লাগাই রাখছে, ডাক দিলাম, বললাম তুমি যেমন করলা আল্লাহ না করেন তোমার যদি আল্লাহ এমন বানায় দেয় আলহামদুলিল্লাহ। ছেলেটা সাথে সাথে এটা ফেলে দিচ্ছে, মুখে একটা লাগাইছি দিলেন। আমি বললাম দেখো আল্লাহ যদি এমন বানায় দেয়, তুমি কি, তুমি একটা ছেলে মানুষ, তুমি মেয়েদের মাছ লাগাই না, পিছনে চুল আছে। আমি বললাম তোমার এরকম বানায় দিলে কেমন হবে? হয়তো ভিতরে অ্যাকশন হয়ে গেছে, ফালাই দিচ্ছে, জানি না, পরে আবার উঠাই দিচ্ছে। কিন্তু দোয়া করি আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেয়। আর কি হবে? নবীজি বলেন আয়াতিন তাতাবা কানিজামিন বালিন কুতিয়াসিকুহু ফাতাতাবা, পুতির মালার মতো একের পর এক বিপদ আসতে থাকবে। পুরাতন পুতির মালার সুতাটা কেটে দিলে একের পর এক যেমন পুঁতিগুলা পড়বে, তাসবির দানা মনে করুন, কেটে দিলে একটা দানা পড়বে না, সবগুলা। এইভাবে তোমাদের উপর একের পর এক বিপদ আসতে থাকবে, নাউজুবিল্লাহ। এখন নবীজি বলছে এই অপরাধগুলো আমাদের দ্বারা যখন কিয়ামতের আগে ঘটবে, মানে আপনারা বলেন এগুলা কি ঘটবে আর অপেক্ষা থাকবো? কি ঘটে গেছে? আচ্ছা, আর একটা কথা বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই কথাটা কি বলবো আমি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আগে সুদের কারবার বেড়ে যাবে। কিসের কারবার বাড়বে? সুদের কারবার বাড়বে। এটা বাড়লেও তোমরা গজবের অপেক্ষা করবে। সুদ নামক একটা অপরাধ যা আছে, এটা কখনো শুনছেন আপনারা? তাহলে সুদের ব্যাপারে 13টা কথা শুনেন, বলেন কয়টা? 1 নাম্বার, যারা সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সূরা বাকারার 278-279 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। আপনার নাম কি? এই একটু তাকান। এহতেশাম ভাই, যদি আপনি এহতেশাম হন আমার সাথে আসেন। এরকম বলি না, যদি আপনি এহতেশাম হয়ে থাকেন তাহলে এখানে আসেন। আল্লাহ ডাক দিছে ঈমানদার, যদি মুমিন হও তো সুদের কারবার থাকো। আবার দেখেন ডাক দিছি কিন্তু, হে ঈমানদার, আপনি তো ঈমানদার, এটা বইলা বলছে যদি মুমিন হও। আপনারা বললাম এহতেশাম ভাই, যদি আপনি এহতেশাম হন। আল্লাহ বলছে ঈমানদার, যদি তুমি মুমিন হও তো সুদের কারবার ছেড়ে দাও। কি বলছেন? ঈমানদার, যদি তুমি মুমিন হও তো সুদের কারবার ছেড়ে দাও। তাহলে আমার আপনার পরিচয় দিয়ে কিন্তু আল্লাহ ডাক দিছে, এই ঈমানদার, হ্যাঁ যদি তুমি মুমিন হও তো সুদের কারবার ছেড়ে দাও। তাহলে উনি এহতেশাম, যদি হয় এহতেশাম তো ওনার যেটা বলবো যে চলেন আপনি এহতেশাম হলো এই কাজটা করতে হবে। আল্লাহ বলছেন হে ঈমানদার, যদি তুমি মুমিন হও, তাহলে আমার আপনার পরিচয় যদি মুমিন হই আমরা, আল্লাহ সুদের কারবার ছেড়ে দাও। ইয়ো উড়া শুরু হয়েছে সুদের আলোচনায়। ওইটার না সুদের আলোচনায় ম্যাক্সিমাম জায়গায় এই কাহিনীটা হয়। সুদের আলোচনায় আনফরচুনেটলি দু একজন মানুষ উঠে যায়। কেন ওটা আল্লাহ যাও। তো এক নাম্বার, যারা সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। নাউযুবিল্লাহ। দুই নাম্বার, যারা সুদ খায়, সুদ খাওয়া অবস্থায় যদি তাদের মরণ হয়, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় তারা উঠবে। সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তারা এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহ। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা এই কারণে তারা কয় ব্যবসা সুদের মতো। ব্যবসা কিসের মতো? ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এবার যদি কোনো দেয়ালের মধ্যে লেখা থাকে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, মনে করেন আমি একটা অফিস করলাম, অফিসের দেয়ালের মধ্যে লিখে রাখলাম আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম। তবে আমার অফিসের মধ্যে সব সুদের কারবার হয়, পিছনে লিখে রাখছি ব্যবসা হালাল করেছেন আল্লাহ, সুদকে হারাম করেছেন আল্লাহ, তবে অফিসের মধ্যে আমি যা করি সব সুদের কারবার। বলেন দেয়ালের মধ্যে ব্যবসা হালাল আর সুদ হারাম লেখা, সুদের কারবার করলে এটা কি হালাল হয়ে যায়? এটা হারামই থাকে। বুঝলে বুঝার, যদি বুঝে থাকেন তো অনেক কিছু বুঝবেন। দেয়ালে যদি এটা লেখেন আর কারবার করেন সুদের কারবার, এটা সুদ সুদেই। 3 নাম্বার, যারা সুদ খায় এরা কিয়ামতের ময়দানে এমন অবস্থা উঠবে, দেখলে মনে হবে এদেরকে এইভাবে কেউ গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করতেছে। ফাঁসির রুগীদের মতো মনে হবে তার গলায় ফাঁস লাগানো হয়েছে, হা হা করতে করতে কিয়ামতের মাঠে উঠবে সুদখোর। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, একটা কিতাব তাফসীরের জগতে বিখ্যাত কিতাব উমদাতুত তাফসীর, 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال آكل الربا يبعث يوم القيامة مجنونا يفنى। সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে পাগল আর মনে হবে তার গলাটার মধ্যে চেপে ধরা হয়েছে। এমন অবস্থায় সুদখোর উঠবে। বড় ভয়ঙ্কর কথা, সুদখোরকে কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে বলা হবে খুসিলাহাকা লিল হারব, এই সুদখোর তুমি তোমার অস্ত্র নাও লড়াই করার জন্য, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য তুমি তোমার অস্ত্র নাও। সুদখোরকে বলা হবে, সুদখোরের অস্ত্রের নাম সুদ, সুদখোরের অস্ত্রের নাম কি? সুদ। 4 নাম্বার, আপনাদের এই এলাকার অলিপুরা বাজার, এই অলিপুরা গ্রামের নাম কি? অলিপুরা নানাখি, এই নানাখি গ্রামের যারা সুদ খায় তাদের কারণে এই এলাকার জন্য ওই সুদখোরেরা আল্লাহর আযাবকে বৈধ করে নেয়। মানে আপনারা যারা খান না
তাদের জন্য সুদখোররা আযাব বৈধ করে নেয়। যারা সুদের সাথে আপনারা জড়িত না, আল্লাহ আপনাদেরকে গজব দিতে চায় না, কিন্তু সুদখোররা গজব টাইনে নিয়ে আসে। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড, 69 নম্বর পৃষ্ঠা, 59 নম্বর পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় আর জিনার কারবার বেড়ে যায়, কোন এলাকার মধ্যে যদি 2টা অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার জিনা, 2 নাম্বার সুদের কারবার, আতাহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার জন্য জিনাকারীর দল আর সুদখোরের দল আল্লাহর আযাবকে বৈধ করে দেয়, নাউযুবিল্লাহ। এখন যে কথাটা বলবো মন দিয়ে শুনেন। এখন আপনারা যারা সুদ খান না, আপনাদের কি করণীয়? আপনাদের করণীয় হলো, যারা সুদ খায় জানেন, তাকে আপনি বাধা দেওয়া। এই যুগে আমার কষ্ট লাগে কি, আরে আপনি হাতে বাধা না দিতে পারেন, মুখে তো একটু বলতে পারেন না, এটাও করেন। মুরব্বীরা আপনারা 60 বছর 55 বছর বয়স, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছেন, 4টা 5টা ছেলে গুনাহ করতেছে, একটু মুখেও বলতে পারেন না, এই তোরা এটা করিস না, না আপনি এটা বলতেও কেমন জানি ভয় হচ্ছে। বলেন, একটু মুখ দিয়ে বলেন। এবার শুনেন, আপনারা যারা অপরাধ করেন না, তারা এবার একটা হাদিস শুনেন। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি, কোন এলাকার মধ্যে যদি আপনি থাকেন, ওই এলাকায় যদি গুনাহের কাজ হয়, গুনাহের কারবার হয়, ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু, ওই গুনাহটা আপনি বাধা দিতে সক্ষম, ফালা ইউগাইয়িরু, এরপরেও আপনি বাধা দেন না, পরিবর্তন করেন না। আবার বলছি, কোন এলাকায় গুনাহ হয়, আমরা বাধা দিতে সক্ষম, অন্তত মুখে বলতেও সক্ষম, কিন্তু আমরা বলি নাই। নবীজি বলেন, ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আইয়ামুতু, এই যারা নিরপরাধ, আমাদেরকে আল্লাহ মরণের আগে আযাব দ্বারা পাকড়াও করবেন। মরণের আগে কোন আযাব দিবেন কেন? আমরা নিরপরাধ হওয়ার পরেও কেন বাধা দেইনি? তাহলে নিরপরাধ না কইরা চুপ থাকাটা, এটা একটা অপরাধ। আপনি অপরাধ করেন না, হাতে বাধা দিতে পারেন না, দ্বিতীয়টা তো পারেন। রাসূল 3টা বলছি। 1 নাম্বার, যদি তোমাদের মধ্যে কেউ অন্যায় দেখো, ফাল্যুগাইয়িরহু বিয়াদিহি, হাতে বাধা দাও। আর হাতে পারলেন না, যদি না পারেন, ফাল্যুগাইয়িরহু বিলিসানিহি, তাহলে মুখ দিয়ে বাধা দেন। মুখে তো একটু বলতে পারেন, ভাই রে তুই সুদ খাইস না, না এটাও বলার সামর্থ্য কেমন যায়? হয় কি, এ খাইলে খাক, আমার কি না, সে খাইলে খাক, আপনার কি না? আপনি নিরপরাধ খাচ্ছেন না, রাসূল বলেন তুমি খাও না, তো কি হয়েছে, তুমি তো মুখে বলতে পারো, কয় না হ্যাঁ খাইলে হের ব্যাপার, আমার কি? রাসূল বলেন মরণের আগে তুমিও গজবের অপেক্ষা করো। 5 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ আসে। আমাদের দেশে এখন কি স্লোগান চলতেছে? দুর্ভিক্ষ আসছে। আপনার কি হয়েছে? কয় জ্বর। ডাক্তার একটা ওষুধ দেয়, তো ওই ওষুধটা খাওয়ার পরে আপনার জ্বর, ডাক্তার বলছি না খাও, ইনশাল্লাহ আল্লাহ ভালো করে দেবে। কি সম্ভাবনা চলতেছে? দুর্ভিক্ষ আসার কারণ হলো সুদ। তো সুদ বন্ধ করেন, দুর্ভিক্ষ চলে যাবে, শেষ। ঔষধ কি? সুদ বন্ধ করে দিবেন, দুর্ভিক্ষ চলে যাবে। 2 কারণে দেশে দুর্ভিক্ষ হয়। সুদ খাইলে ওজনে কম দিন, বাস 2 অপরাধ বন্ধ হয়ে যাবে, এমনি দুর্ভিক্ষ চলে যাবে ইনশাআল্লাহ। তো বলছিলাম 5 নাম্বার, সুদ খাইলে এলাকায় দুর্ভিক্ষ আসে। দলিল, মুসনাদে আহমদ একটা কিতাব আছে, এই কিতাবের 17,822 নম্বর হাদিস। আর আবু ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما من قوم يظهر فيهم الربا الا اخذوا بالسنه, কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার হয়, ওই এলাকাকে দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করা হয়, দুর্ভিক্ষের গজব দ্বারা ওই এলাকাকে পাকড়াও করা হয়। ওমা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা উকিযু বিররবি, কোন এলাকায় যখন ঘুষের কারবার বেড়ে যায়, ওই এলাকার পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। ঘুষ মানলে পুরুষরা কাপুরুষ। 6 নাম্বার, যারা সুদ খায় তারা পেটের মধ্যে সাপ ঢুকায়। কি ঢুকায়? সাপ। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 2273 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন,
মেয়ারাজের রাতে আমি গমন করলাম, এমন একদল মানুষের পাশ দিয়ে গেলাম, বুতুনহুম কাল বুয়ুত, তাদের পেট গুলা বিশাল বড় বাড়ির মতো। পেট কিসের মতো? আমি দেখলাম তাদের পেট গুলা বিশাল বড় বাড়ির মতো। ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের মধ্যে বাহির থেকে দেখা গেল সাপ দৌড়ায়, পেটে সাপ দৌড়ায় একদম বাহির থেকে। নবীজি বলেন আমি স্পষ্ট দেখলাম সাপ দৌড়ায়। নবীজি বলেন আমি প্রশ্ন করলাম মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয় হাউলা ইয়া আকালাতুন রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোরের দল, নাউযুবিল্লাহ। এটাও 6 নাম্বার। 7 নাম্বার, সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা। ছি ছি, আল্লাহ তাআলা। আপন মাকে বিয়ে করা মানে সুদ খাওয়া। নানাখি এলাকার নানাখি এলাকার মানুষরা আল্লাহর হস্তে অপরাধটা করেন না, আপনাদের পায়ে ধরি, আপনাদের পায়ে ধরি। কাছে গিয়ে ধরতে হবে, আসি ধরি, খায়েন না, এটা খায়েন না। এটা কেন খাবেন না? আজকে মারা গেলে কালকে আপনার একদিন হবে আর আপনার পেটে সাপ থাকবে। এই অবস্থায় যদি আপনি মারা যান কি দরকার? এটা খায়েন না। 7 নাম্বার, মায়ের সাথে জিনা করা। 8 নাম্বার, সুদ খাওয়া অবস্থায় যদি কারো মরণ হয়, সুদের সাথে লেনদেন অবস্থায়, আমি দোয়া করি এই মরণ যেন কারো না হয়। সুদের অবস্থায় জড়িত অবস্থায় যদি কারো মরণ হয়, এরে আমরা কবর দিয়ে আসলাম, কবরে রেখে আসার পর সে একটা নদীর মধ্যে সাঁতার কাটা শুরু করবে। এই নদীটার মধ্যে রক্ত, মরণের পর কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, কিনারায় পৌঁছতে পারবে না। সহিহ বুখারী 2085 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন রাআইতুল লাইলাতা রাজুলাইন আতায়ান, রাতের বেলা 2 ব্যক্তিকে দেখলাম আমার কাছে আসছে। ফাখরাজানি ইলা আরদিল মুকদ্দাসা, আমার কাছে আসার পর তারা আমাকে একটা পবিত্র জমিনের দিকে নিয়ে যায়। আনতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দাম, যাইতে যাইতে আমরা একটা নদীর কাছে গেলাম, গিয়ে দেখলাম নদীর মধ্যে রক্ত আর রক্ত। মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, নদীর কিনারায় এক ব্যক্তি, মাঝখানে এক ব্যক্তি। ফিহি রাজুলুন কাইমুন ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা। নবীজি বলেন নদীর কিনারে এক ব্যক্তি, তার সামনে পাথর আর পাথর। নদীর মাঝখানের লোকটা ফাকবালার রাজুলুল্লাযী ফিন নাহরি, মাঝখানের লোকটা কিনারার দিকে রওনা করছে। কিনারায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি একটা পাথর নিচে নেওয়ার পর রবার রাজুল বিহাজারিন ফিহি, পাথর নিয়ে তার মুখ বরাবর মারছে। রদ্দাহু হাইসু কানা, পাথরের আঘাত খেয়ে লোকটা আবার আগের জায়গায় চলে যায়। নবী বলেন কুল্লামা জাআ লিয়াখরুজা, যতবার লোকটা বের হতে চায় ততবার পাথর খাইয়ার যে হাইসু কানা, আবার আগের জায়গায় চলে যায়। জিবরিল আমিন আমাকে বলে আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, যারে আপনি নদীর মধ্যে দেখলে এই লোকটা সুদখোর, নাউযুবিল্লাহ। 8 9 নাম্বার, সুদ খাওয়া মানে আপনার দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। সহিহ বুখারীর 2766 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকবা, যে 7 অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দেয়। মুখস্থ করেন কয় অপরাধ? 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা তোমারে ধ্বংস করে দিবে। 2 নাম্বার সিহরু, জাদু করা, কাউকে জাদু করবেন না। একটা মেয়ের বিয়ে করতে না পারলে অনেক ছেলেরা কি করে, কুফরি কালাম, জাদু করে মেয়ের পরিবারটা শেষ করেন। এটা করেন না, এটা আপনার জীবনটা শেষ করবে, আপনার দুনিয়া নষ্ট, আখিরাত নষ্ট। 3 নাম্বার ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 4 নাম্বার সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী কোন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। একজনের মেয়ের বিয়ে ঠিক হয়েছে এক জায়গায়, ভালো একটা জায়গায়, ঠিক হওয়ার পর আপনার হিংসা লাগতেছে, ওর মেয়ের বিয়ে এত ভালো জায়গায় হবে কেন? বরপক্ষরে বলে দিলেন এরকম খারাপ মেয়ে আমগো নানাকি এলাকায় না, কয়ে দিলেন। আসলে মেয়েটা খুব ভালো,
না আপনি কথা একটা লাগাই দিচ্ছেন, এরা তো টেনশনে সন্দেহ কিরে ঘটনা। তখন কয় ভাই কি হয়েছে সত্যি করে বলেন। কি আর ঘুমো আপনাদেরকে, স্কুল জীবন থেকেই তো 3 ছেলের সাথে কথা বলে, কলেজে আসার পরে তো আরো বাড়ছে। এইভাবে মনে করেন পেস লাগানো, সত্যি সাদী একটা মেয়ে, মানে বাস্তবে মেয়েটা ভালো, এই মেয়ের উপর মিথ্যা অপবাদ দেওয়া, এটা ওর মা। সাতের মধ্যে সুদ খাওয়ার কথা আসেনি। সুদ আপনার দুনিয়া বরবাদ করে, আখেরাত বরবাদ। 10 নাম্বার, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, এই 4 শ্রেণীর উপর আল্লাহ রসুল 24 ঘন্টা অভিশাপ চলতে হবে। নাসাই শরীফ 5103 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا পরের বর্ণনায় ওয়াশাহিদা। সুদখোরকে নবী অভিশাপ দেয়, সুদদাতাকে অভিশাপ দেয়, সুদের লেখককে অভিশাপ দেয়, সুদের সাক্ষীদাতাকে অভিশাপ দেয়। এলাকার কিছু সহজ সরল মানুষ আছে, 5 জন সহজ সরল মানুষের গায়ে তোরা আগামীকাল সকালে নানাকি বাজারে দাবি নাস্তা করাবো। এরা গেছে সকালবেলা সুইটার গা দিয়া, চাদর গায়ে দিয়া, মুরব্বী মানুষ সহজ সরল, ফজরটা বইলেই গেছে নানাকি বাজার। যাওয়ার পর গিয়া দেখে 3টা পরোটা, একটা ডিম, একটা ভাজি রেডি। এগুলা খাওয়ার পরে যিনি দাওয়াত দিয়ে নিয়েছে তিনি কয়, শোনো তোমাদেরকে আনলাম যে কারণে, এই লোকের আমি 5 লাখ টাকা ধার দিতেছি 1 বছরের জন্য, 1 বছর পর সে আমাকে 6 লাখ দিল। কয়লা সুদ হইল কয়লা, তোমরা 5 জন সাক্ষী। এই 5 সহজ সরল মানুষ 3 পরোটা আর 1 ভাজি আর 1 ডিম আমরা খাইয়া, এরা সুদের টাকা নিলেও না, খাইলেও না, ফাও ফাও রসুলের অভিশাপের মতো সাক্ষী দেওয়ার কারণে। ভুলেও সাক্ষী দিবেন না এই অপরাধ। তাহলে এই 4 শ্রেণী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুদ দিব না, সুদ নিব না, সুদের সাক্ষী হব না, সুদের লেখালেখি হবে, মনে থাকবে না। 11 নাম্বার, জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় গুনাহ করা। মুস্তাদ আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 22007 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চাইতে বড় গুনাহ। 12 নাম্বার, আবারও দোয়া করি, সুদের লেনদেন অবস্থায় যেন কারো মরণ না হয়। যদি সুদী লেনদেন অবস্থায় মরণ হয়, আল্লাহর জান্নাত থেকে এই সুদখোর বঞ্চিত হয়ে যাবে। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম, 2260 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজি বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ। 4 জনকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। 1 নাম্বার মুদমিনুল খাব, যে নিয়মিত মদ পান করে, তাকে জান্নাত না দেওয়াটা আল্লাহর হক। মদ পান করতে করতে একসময় মদ খাইই মারা গেছে, কাল হয়ে গেছে, ডাক্তার বলে কেন মারা গেছে, ওই আর বললেন না, মদের ক্রিয়া ঢুকে গেছে, মারা গেছে। সাপের বিষে মারা যায়, তো মদ খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে, এটারে মদে ধরে মরে গেছে, জাহান্নাম। এটারে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 2 নাম্বার, আকিলুর রিবা, সুদখোরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 3 নাম্বার, ওয়া আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। আপনাদের মাঝে অনেকে আছে, ভাই মারা গেছে, বাতিজা বাতিজিরা আছে, আপনি টেনশন করতেছেন, এই বাচ্চা 2টারে বুঝেয়া কিভাবে কলমের খোঁচায় আপনার নামে বড় ভাইয়ের জমিনগুলো নেওয়া যায়। এটা ইতিমের সম্পদ যদি ভক্ষণ করেন, অপেক্ষায় থাকেন। মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস, মানি কাত্তা শিবরাম মিনাল আরদি যুলমা তাওয়াকাহুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিনা। 1 বিঘত পরিমাণ যদি কারো সম্পত্তি জোর দখল করে নেন, আপনি কিয়ামতের ময়দানে আপনার গলায় মাত্র 7 স্তরের জমিন ঝুলিয়ে দিবে আল্লাহ। 7 স্তরের, হ্যাঁ। আপনি এই জমিন আপনার কারো কাঁধে দিতে পারবো আমরা দুনিয়াতে? একটু ভাবেন তো কিরকম দেখা যায় 7 স্তরের জমিন দিলে, আল্লাহ জানে কেমন দেখা যায়। 4 নাম্বার, ওয়াল আক্কু লিওয়ালিদাইন, পিতা মাতার নাফরমান সন্তান যদি নাফরমানি অবস্থায় মারা যায়, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই হলো 12। 13 নাম্বার, 13 নাম্বারটা মন দিয়ে শোনেন, আবু দাউদ শরীফের 3331 নাম্বার হাদিস, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা। এমন একটা সময় আসবে যে সময় সবাই সুদ খাবে। নবী বলেন, ওয়া ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট সবাই সুদ না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের ধোঁয়া সবার গায়ে লাগবে। ওনারা আমি বললাম চলেন 1 কাপ চা খাওয়াই আপনারে নিয়ে গেলাম, আমি সুদের টাকায় চা খাওয়াই দিছি, ওনার গুনাহ হবে না, উনি তো জানে না।
কিন্তু সুদের হাওয়া ভিতরে ঢুকাই দিস, সুদের ধোঁয়া ভিতরে ঢুকাই দিস। নবীজি বলেন এমন একটা সময় আসবে মানুষ সুদ খাবে, সুদ যদিও সবাই না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। ফজর বললেন মজা লাগছে, জোহর মজা লাগছে, আসর মজা লাগছে, মাগরিবও মজা লাগছে ইবাদতে। এশার নামাজে দাঁড়ায় গত চাঁদ উক্তের মতো নামাজ আর মজা পান না। ঘটনা কি কেন মজা পাই না? না নাকি বাজারে মাগরিবের নামাজের পর কে জানি আপনারে গিরিল খাওয়াইছে আর নান খাওয়াইছে, এটা খাওয়ানোর পর আপনি এশায় আর মজা পান না। ঘটনা কি? মজা না পাওয়ার কারণ কি? আমি তো হালাল খানাই খাইছি। আপনার দৃষ্টিতে হালাল যিনি খাওয়াইছে এটা হারাম খাওয়াইছে কিনা আপনার কি জানা? উনি যদি সুদের টাকায় খাওয়াইয়া থাকে এই জন্য আপনি এখন নামাজ আর মজা পাচ্ছেন না। পেটে হারাম যদি কেউ ঢুকাইয়া দেয় নিশ্চিত আপনি পরে ইবাদতে মজা পাবেন। এই জন্য দেখবেন যে হুজুর অনেক সময় এরকম বলে, অনেক হুজুর গত 5-6 দিন ইবাদতে খুব মজা পাইতাম, আজকে থেকে মজা পাই না। কেন পান না? গতকাল কি কই গেছেন দাওয়াত খেয়ে? গেছিলাম একদম গুনাহের পার্টিতে, হুজুর দাওয়াত খাইছি। ও আচ্ছা, সেখানে দেখেন কি ঢুকাই দিচ্ছে আপনার পেট। আপনি তো হালাল খানাই খাইছেন, কিন্তু আপনার পেটে কোনো হারাম ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা তা তো আপনার জানা নাই, এই জন্য আর মজা পাচ্ছেন না। পেটে হারাম ঢুকবে, ইবাদতে মজা পাবেন না। সোজা আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন নবীজি বলছে এই ঘটনাগুলো যখন ঘটবে, সুদের কারবার ঘটবে, অশ্লীলতা বাড়বে, গুনাহ তোমাদের বাড়বে, ফিতনা একের পর এক যখন আসবে, এখন আপনারা বলেন এইগুলার কি আরো অপেক্ষা করবো আমরা, না চলতেছে এগুলা? তো তাহলে তো আমাদের অবস্থা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 4191 নম্বর হাদিসে বলছেন, এই ভয়ঙ্কর মুসিবতের সময় তোমরা কি করবে আমার ইমানদার উম্মত? তোমাদের কাজ হলো তুমি এমন অবস্থায় যেন মারা যাও, তুমি ঈমান নিয়ে আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে যেন তুমি কবরে যাইতে পারো, এমন অবস্থায় যেন তোমার মরণ হয়। তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিস, নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে আমার উম্মতের উপর, আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জাম, জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো হবে ঈমান নিয়ে অটল থাকা দুনিয়ার মধ্যে। এই জন্য এমন একটা সময় আছি আমরা। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি মরণ এমন অবস্থায় যেন হয়। আবার বলছি কিন্তু গজব যে আসবে, ফিতনা আসবে, নবী বলে দিয়েছেন ওই ফিতনায় ঈমানদার তুমিও দুনিয়াতে থাকতে পারো, ওই ফিতনায় তোমারও মরণ হতে